দেখেন কোন আমল করলে 2 জান্নাত দিবে আল্লাহ কোরআনে কোথাও বলে নাই। তাকওয়ার বয়ান করতে গিয়ে আল্লাহ বলেন তাকওয়া এমন গুণ, তাকওয়া অর্জন করলে তোমার জন্য 2 জান্নাত। সুবহানাল্লাহ পড়েন। সূরা রহমান আপনি খুলে দেখেন, সূরা রহমানে আল্লাহ বলেন ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। জান্নাতুন এক বচন, জান্নাতানে দ্বিবচন, জান্নাতুন বহু বচন। আল্লাহ বলেন ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি, যে ব্যক্তি আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করে তার জন্য জান্নাত একটা না, তার জন্য জান্নাত 2টা। সুবহানাল্লাহ। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, তাকওয়াবানদেরকে আল্লাহ 1 জান্নাত দিবেন না, 2টা দিবেন। চিন্তা করেন, নামাজ পড়লে 2 জান্নাত কোরআনে নাই, হজ করলে 2 জান্নাত কোরআনে নাই, ওমরা করলে 2 জান্নাত কোরআনে নাই, যাকাত দিলে 2 জান্নাত কোরআনে নাই, কিন্তু আল্লাহকে ভয় করলে, তাকওয়ার গুণ অর্জন করলে তার জন্য কয় জান্নাত? 2 জান্নাত। মোহতারাম হাজিরিন, যে মাসে আমরা অবস্থান করছি, যে মাস আমরা অতিবাহিত করছি, যে মাসের প্রথম অংশ রহমতের 6তম দিনে আমরা বর্তমান অতিবাহিত করছি। এটা এমন এক মাস, কোরআনুল করিম যদি আপনি ঘাটেন, কোরআনে অন্য কোনো মাসের নাম নেই। শাহরে শাবান, শাহরে দিলকদ, শাহরে দিল হজ্জা, এরকম কোনো মাসের নাম আপনি কোরআনে খুঁজলে পাবেন না। পবিত্র মাহে রমাদান এমন এক মাস, যে মাস এতটাই দামি, যে মাসের নাম আল্লাহ স্পষ্ট করে কোরআনে উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। পবিত্র মাহে রমাদান এমন মাস, যে মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। সুবহানাল্লাহ। সুতরাং এই মাসটা অন্য সব মাসের চাইতে কম দামি না বেশি দামি? শুধু বেশি বললে ভুল হবে, মহাদামি একটা মাস। কি দামি বলেন? মহাদামি। অন্য সব মাসকে যদি এক পাল্লায় রাখা হয়, পবিত্র মাহে রমাদানের একটা দিবসকে এক পাল্লায় রাখলেও অন্য সব মাসের চাইতে দাম বেশি হবে। সুবহানাল্লাহ। এজন্য এই মাস অত্যন্ত দামি, আল্লাহ অনুগ্রহ করে আমাদেরকে দান করেছে। আবার দেখেন পবিত্র মাহে রমাদানে যে আল্লাহ রোজা ফরজ করেছেন, একটা বছরে কতগুলো দিন থাকে বলেন? যদি আপনি আরবি হিসাব করেন 349-50 এরকম, কথা বুঝেন নেই? বা একদিন 2 দিন কম বেশি হতে পারে। এই 350 দিনে একটা বছর হয়। আল্লাহ তাআলা এমন একটা সময়কে পবিত্র মাহে রমাদানের জন্য নির্বাচিত করেছেন, লম্বাও না ছোটও না। আল্লাহ 1 সপ্তাহ করতে পারতেন, তখন আমাদের আফসোস থাকতো, এই তো আসলো, এই তো শেষ হয়ে গেল। আফসোস থাকতো কিনা বলেন? যারা পবিত্র মাহে রমাদানকে গুরুত্ব দেয়, এটাকে কাজে লাগানোর চেষ্টা করে, ইবাদতের মৌসুম হিসাবে মনে করে এটাকে গুরুত্ব দিয়ে সর্বাত্মক চেষ্টা করে আমল করবার জন্য, পবিত্র মাহে রমাদান যখন শেষ হতে চলে, যারা ইমানদার তাদের দিলের মধ্যে আকাঙ্ক্ষা থাকে, আহা যদি আর কয়েকটা দিন বেশি থাকতো, তাহলে আমি আরো বেশি আমল করে আমি আমার আমলের পাল্লাকে আরো বেশি ভারী করতে পারতাম। সুবহানাল্লাহ। এর প্রত্যেকটা মুহূর্তের মধ্যে মালিকের পক্ষ থেকে রহমত, বরকত, মাগফিরাত একেবারে মুষলধারে বৃষ্টি যেভাবে বর্ষিত হয়, তার চেয়ে আরো প্রবল ভাবে আসমান থেকে বর্ষিত হচ্ছে। সুবহানাল্লাহ। এখন কথা হলো, আল্লাহ যে পবিত্র মাহে রমাদান দান করলেন, কেন দিলেন? আমাদের জীবনে প্রতি বছর পবিত্র মাহে রমাদান আসে, আবার মাস শেষ চলে যায়, আমরা ঈদ উদযাপন করি, তো পবিত্র মাহে রমাদানের খাতেমা বিল খায়র হয়, পরিসমাপ্তি ঘটে। কিন্তু কথা হলো, পবিত্র মাহে রমাদানকে আল্লাহ তাআলা কেন, এই রোজাকে কেন ফরজ করলেন? বাহিরের সাউন্ড শোনা যায় না বলে? শোনা যায় না? সাউন্ডটা একটু বাড়ান।
সাউন্ড বাড়ান, ইকোটাও বাড়ান। আর দেখেন কি সমস্যা। এজন্য যেই কথা বলতেছিলাম, প্রত্যেক বছর পবিত্র মাহে রমাদান আসে, কি মাকসাদে আসে, কেন আসে, কি জন্য আসে, আমি সেই মাকসাদ হাসিল করতে পারলাম কিনা, এটা আমার ক্যালকুলেশন করার দরকার আছে না নেই বলেন? আচ্ছা, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে ইরশাদ করে বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর পবিত্র মাহে রমাদানের রোজা ফরজ করা হয়েছে, সিয়াম সাধনাকে তোমাদের উপর ফরজ করা হয়েছে। এর পরবর্তী অংশ আল্লাহ কেন বলেন? মুফাসসিরগণ বলেন, এর পরবর্তী আয়াতে যে অংশ আল্লাহ তাআলা বলেছেন, উদ্দেশ্য হলো আমরা যে 30টা দিন রোজা রাখি, রোজা রাখতে কষ্ট হয়, সারাদিন না খেয়ে থাকতে হয়, অনেকের ডায়াবেটিস আছে, একটু পর পর ক্ষুধা লাগে। এই যে আমি একটা বিশাল কষ্ট সহ্য করব, যখন আমি জানবো শুধু আমি কষ্ট সহ্য করি না, অন্য অন্য নবীর উম্মতেরাও কষ্ট সহ্য করেছে, তখন আমার জন্য কষ্ট সহ্য করা সহজ হবে। এজন্য আল্লাহ বলেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে পূর্ববর্তী নবীদের উম্মতের উপরও সিয়ামকে ফরজ করা হয়েছিল, তোমাদের উপরও তেমনি ফরজ করা হয়েছে। এই কষ্ট তোমরা একা করতেছো, বিষয়টা এরকম না। পূর্বের অন্যান্য নবীদের উম্মতেরাও এই কষ্ট সহ্য করেছে, বরঞ্চ পূর্ববর্তী নবীদের উম্মতের রোজা আরও বড় কঠিন ছিল, তাদের রোজার সিস্টেম আরও অনেক বেশি কঠিন ছিল, যেই কঠিনটা আমাদের মধ্যে না। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, আল্লাহ বলেন তোমাদের পূর্ববর্তী নবীর উম্মতদের উপর রোজা ফরজ করা হয়েছিল। এখন আল্লাহ বলেন তাদের উপরও ফরজ করা হয়েছিল, তোমাদের উপরও ফরজ করা হলো। সব কিছুর একটা মাকসাদ আছে, একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা হলো লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়াবান হতে পারো, যাতে করে তোমরা মুত্তাকিদের খাতার মধ্যে নিজেদের নাম লেখাইতে পারো। সুবহানাল্লাহ। তাহলে সারাদিন না খেয়ে থাকলাম, তাকওয়া অর্জন করতে পারলাম না, রোজা রেখে কোনো লাভ নাই, বেফায়দা বেফায়দা বেফায়দা, অনর্থক। 1 মাস সিয়াম সাধনা করলাম, আমি আমার নামকে মুত্তাকিনদের তালিকাভুক্ত করতে পারলাম না, আমার রোজা আমার জন্য সফল কাম হলো না, রোজা আমার জন্য ধ্বংসের কারণ হবে। নাউযুবিল্লাহ। তাহলে পবিত্র মাহে রমাদানের মূল মাকসাদ যেন আমরা কি হতে পারি বলেন? মুত্তাকি হতে পারি। কি হতে পারি? মুত্তাকি, তাকওয়াবান হতে পারি। তাকওয়া শব্দের শাব্দিক অর্থ হলো দূরে থাকা, বেঁচে থাকা। তাকওয়া শব্দের শাব্দিক অর্থ কি বলেন? দূরে থাকা, বেঁচে থাকা, পরহেজ করা। পরিভাষায় তাকওয়া বলা হয় কাকে? মা মানা তাকওয়া ইসতিলাহান, পরিভাষায় ইসলামী শরীয়তে তাকওয়া কাকে বলা হয়? আল্লাহর ভয় অন্তরে অর্জন করে কোনো কাজ করা অথবা কোনো কাজ থেকে নিজেকে বাঁচানো। কি বললাম? আল্লাহর ভয় অন্তরে অর্জন করে কোনো কাজ করা অথবা কোনো কাজ থেকে বাঁচানো, এটাকে ইসলামী পরিভাষায় তাকওয়া বলা হয়। মোহতারাম হাজিরিন, এই যে আমরা এখানে এতগুলো লোক বসে আছি, কেউ দেখতে কালো, কেউ দেখতে সুশ্রী, কেউ কুশ্রী, কেউ লম্বা, কেউ বাইট্টা, আছে না নেই? কেউ সৈয়দ বংশের লোক, কেউ শেখ বংশের লোক, কেউ আবার প্রামাণিক গোষ্ঠীর লোক, কেউ চৌধুরী বংশের লোক, আছে না নেই?
বলেন আছে না নাই? এর মধ্যে কেউ আছে বাড়িওয়ালা, কেউ ভাড়াটিয়া, কেউ অফিসার, কেউ এমপ্লয়ার, আছে না নাই বলেন? এখন আমাদের মধ্যে প্রশ্ন জাগতে পারে, আচ্ছা বাড়িওয়ালার দাম কি বেশি নাকি ভাড়াটিয়ার দাম কম? গাড়ির মালিকের দাম বেশি, ড্রাইভারের দাম কম? আমাদের মধ্যে আমরা অনেকে মনে করি আমি স্থানীয়, আমার দাম বেশি। অন্যরা অন্য জেলার থেকে আসছে, তাদের দাম কম। কেউ মনে করে আমি এই বংশ, আমার দাম বেশি। কেউ মনে করে আমি ওই বংশ, আহারে আমার দাম মনে হয় কম। কথা বোঝেন নেই? আমাদের মধ্যে আসলে এই যে যত ধারণাগুলো আছে সবই ভ্রান্ত। আসলে আমাদের মধ্যে সবচেয়ে বেশি দামি কে? আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। আল্লাহ তাআলা বলেন, হে মানুষ সকল, ইয়া আইয়ুহান নাসু ইন্না খলাকনাকুম, নিশ্চয়ই আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, বানিয়েছি, মিন যাকারিন ওয়া উনসা, এক নারী এক নর থেকে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি। এক নর এক নারীকে, আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, এক আদম এবং হাওয়া থেকে আল্লাহ আমাদের সকলকে বানিয়েছেন। মিন যাকারিন ওয়া উনসা ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। আল্লাহ বলেন, এক নর এক নারী থেকে বানানোর পরে তোমাদের জন্য গোষ্ঠীকে আলাদা করে দিলাম, গোত্রকে আলাদা করে দিলাম। কেউ নদ্দা এলাকার লোক, কেউ কালাচাঁদপুরের লোক, কেউ বাড্ডার লোক, কেউ রামপুরার লোক, আছে না নাই? কেউ এই মহল্লা, কেউ ওই মহল্লা। আল্লাহ বলে, এই যে বিভিন্ন শাখা গোত্রে মহল্লায় আমি যে তোমাদেরকে বিভক্ত করলাম, এর কারণ হলো তোমরা যেন একে অপরকে চিনতে পারো। সুবহানাল্লাহ। এখন কথা হলো, বিভিন্ন লোক আছে, এই এলাকার লোক সেই এলাকার লোক, এই গোত্রের লোক সেই গোত্রের লোক, এই বংশের লোক সেই বংশের লোক। আল্লাহ বলেন, বাকি তোমাদের মধ্যে সবচেয়ে দামি কে জানো নাকি? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই তোমাদের মধ্যে আল্লাহর নিকট সবচেয়ে বেশি সে দামি, তোমাদের মধ্যে যার মধ্যে বেশি পরিমাণে থাকবে তাকওয়া, আল্লাহর ভয়। সুবহান। যার মধ্যে যত বেশি তাকওয়া থাকবে, আল্লাহর ভয় থাকবে, তার দাম আল্লাহর কাছে তত বেশি। বাড়িওয়ালা বিশাল বাড়ি নিয়ে পড়ে আছে, তার মধ্যে তাকওয়া নাই। পক্ষান্তরে ভাড়াটিয়া, একেবারে তুচ্ছ একজন ভাড়াটিয়া, তার মধ্যে তাকওয়া আছে। রব্বে কারিম বলেন, এরকম হাজারো বাড়িওয়ালার চাইতে ওই যে তুচ্ছ ভাড়াটিয়াটার দামও আল্লাহ তাআলার কাছে বেশি। সুবহানাল্লাহ। এলাকার মধ্যে অনেক লোক দেখবেন গায়ের পোশাকটা দামি না, মাথার চুলগুলো উস্কো খুস্কো, ভালোভাবে থাকতে পারে না, টিন সেটের মধ্যে থাকে। এমন লোক এলাকার মধ্যে আছে না নাই? কিন্তু আল্লাহর বান্দা, পাক্কা পরহেজগার, নামাজি, গায়ের পোশাকটা ভালো না, মাথার টুপিটা পর্যন্ত ছেঁড়া, টিন সেটের মধ্যে থাকে, অথবা টিন সেটে থাকার মতো সামর্থ্য নাই। আল্লাহর বান্দা রাস্তার মধ্যে বিছনা পেতে শুয়ে থাকে। এলাকার মানুষ তাকে কেউ মূল্যায়ন করে না, কিন্তু লোকটার বাহ্যিক সুরতটা খারাপ হইলেও, জীর্ণ শীর্ণ হইলেও, দিলের মধ্যে মালিকের ভয়, দিলের মধ্যে মালিকের মহব্বত, রাসূলের ইশক মহব্বত দিয়া ঠাসা ভর্তি। আল্লাহ বলেন, এই যে লোকটা এলাকার মধ্যে, সমাজের মধ্যে যার কোনো দাম নাই, তোমরা যদিও তাকে কোনো মূল্যায়ন করো না, কিন্তু তার দাম এলাকার অন্য সকল লোকের চাইতে বেশি। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা তাআলা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তাআলা বডি ফিটনেস দেখেন না, মাল দেখেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ তাআলা তোমাদের আমল দেখেন,
আল্লাহ তাআলা তোমাদের আমল দেখেন, তোমাদের কলবকে দেখেন। যার দিলের মধ্যে যেই পরিমাণ তাকওয়া থাকবে, মালিকের মহব্বত থাকবে, মালিকের ভয় থাকবে, দুনিয়ার হাইসিয়তে, দুনিয়ার দৃষ্টিকোণ থেকে তার কোনো মূল্য থাকুক আর না থাকুক, রব্বে কারিমের দরবারে তার দাম অনেক বেশি। সুবহানাল্লাহ। তাকওয়া তো এমন জিনিস, দেখা যায় না, দেখা যায় না। আপনি দেখবেন কুরবানির সময় একজনে উট কুরবানি দিছে, বিশাল আকারের গরু, 10 লাখ টাকা দাম, দিলের মধ্যে তাকওয়া নাই। আর একজন টাকা পয়সা কম, ছোট্ট একটা ছাগল নিয়ে আসছে, কিন্তু দিলের মধ্যে মালিকের মহব্বত, মালিকের ভয়। আল্লাহ বলে বিশাল উট, বিশাল সার কবুল হবে না। ছোট্ট, একেবারে ছোট্ট থেকে ছোট্ট একটা ছাগল, ছোট্ট থেকে ছোট্ট একটা ভেড়া, কিন্তু দিলের মধ্যে তাকওয়া থাকার কারণে এইটা কবুল হবে। এই জন্য আল্লাহ বলেন লাইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। রক্ত মাংস গোস্ত আমি আল্লাহর কাছে পৌঁছে না, তোমাদের দিলের তাকওয়াটাই আমি আল্লাহর কাছে পৌঁছে। সুবহানাল্লাহ। তাহলে মূল বিষয় কি বলেন? তাকওয়া। মূল বিষয় কি? তাকওয়া। মুহতারাম হাজিরিন, আমি যদি এই মজমায় ঘোষণা করি, আচ্ছা আল্লাহর দুশ্মন কে আছেন দাঁড়ান, বলেন এখানে কেউ দাঁড়াবে? আমি তো দাঁড়াবো না। আপনারা দাঁড়ান আর না দাঁড়ান, আমি দাঁড়াইতাম না। আমি তো আল্লাহর দুশ্মন না। আমি যদি বলি আল্লাহর দুশ্মন কেউ আছে, যে জীবনেও নামাজ পড়ে নাই, সেও দাঁড়াবে। দাঁড়াবে বলেন? না, জীবনেও দাঁড়াবে না। সে বলবে আমি ইমানদার, পাক্কা ইমানদার, আমি কেন দাঁড়াইতে যাব? দুশ্মন তো হবে শয়তান। আছে না নাই বলেন? এই যে দোস্ত, আমরা সকলেই আল্লাহর বন্ধু, সুবহানাল্লাহ পড়ে। বাকি আমি কি জিজ্ঞেস করি, দোস্তের মধ্যে কোয়ালিটি আছে না নেই? কিছু দোস্ত থাকে মরে গেলেও তার দিকে ফিরা তাকায় না, অথচ দোস্ত। আছে না নেই? আবার কিছু দোস্ত থাকে, দোস্তর কিডনির সমস্যা, বলে দোস্ত আমি আছি না, আমার একটা দিব, তুমি লাগাবা, কোনো সমস্যা নাই, আমার কিডনি কেটে আমি আমার জীবন দিয়ে হলেও তোমার বন্ধুত্বের হক আদায় করব। আছে না নাই? তাহলে বোঝা গেল বন্ধুত্বের মধ্যে হাই কোয়ালিটি, লো কোয়ালিটি আছে। আমরা যে আল্লাহর দোস্ত, ইমানদার যে আল্লাহর দোস্ত, এর মধ্যে হাই কোয়ালিটি, লো কোয়ালিটি আছে। কথাটা ভালো করে বুঝেন। যারা ঈমান এনেছে তারাও আল্লাহর বন্ধু, নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, তারাও আল্লাহর বন্ধু। দলিল কি? কোরআন। আল্লাহ কোরআনে বলেন আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, আশাদ্দু তারা কঠিন, হুব্বান লিল্লাহ আল্লাহ তাআলার মুহাব্বতের ক্ষেত্রে তারা বেঈমানদের চাইতে অনেক বেশি কঠিন। বোঝা গেল আল্লাহকে মহব্বত করে কি করে না? আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমান এনেছে তারাই আল্লাহর দোস্ত, তারা কোনোভাবেই আল্লাহর দুশমন হতে পারে না। বাকি এরা হাই কোয়ালিটির দোস্ত না, লো কোয়ালিটির দোস্ত। আল্লাহ তাআলার খাস দোস্ত কারা? আল্লাহ তাআলা এদের কথা কোরআনের অন্য আয়াতে ইরশাদ করেছেন। আল্লাহ কোরআনে বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। শুনে রাখো, যারা আল্লাহর দোস্ত হবে, দুনিয়াতেও কোনো ভয় নাই, আখিরাতেও কোনো ভয় নাই। দুনিয়াতেও কোনো পেরেশানিগ্রস্ত হবে না, আখিরাতেও কোনো পেরেশানিগ্রস্ত হবে না। সুবহানাল্লাহ। যারা প্রকৃতই আল্লাহর দোস্ত, তাদের জন্য কোনো দিকেই কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই। দেখবেন যারা প্রকৃত আল্লাহওয়ালা, দুনিয়ার কাউকে তারা ভয় করে কথা বলে না। আছে না নাই? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ও মিয়া, আপনি তো পুলিশে ভয় পান, আমি র‍্যাবকে ভয় পাই, অমুকে সেনাবাহিনীকে ভয় পায়, আল্লাহওয়ালারা কাউকে ভয় পায় না। তার কারণটা কি? আল্লাহওয়ালাদের নজরের সামনে সব সময় আল্লাহ তাআলা বিরাজমান থাকেন। সুবহানাল্লাহ। তারা সবসময় আল্লাহর সামনে থাকেন, চিন্তা করে এই তো রব আমার সামনে, এই তো রব আমার সামনে। এরা আবার কারা? যার সাথে রব আছে সবই তার সাথে আছে।
এজন্য আল্লাহওয়ালারা দুনিয়ার কাউকে ভয় পায় না চুল পরিমাণ। আল্লাহ বলেন এদের কোনো ভয় নাই, এদের কোনো পেরেশানি নাই। কিন্তু দোস্তটা কারা, প্রকৃত বন্ধু কারা? আল্লাহ পরের আয়াতে বলেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান এনেছে তাকওয়া অবলম্বন করে। কয়টা গুণ বলেন? কয়টা গুণ? আল্লাযীনা আমানু এক নাম্বার গুণ, 2 নাম্বার গুণ হলো ওয়া কানু ইয়াত্তাকুন। 2 সিফাত যার মধ্যে থাকবে সে হলো খাস দোস্ত। 1 সিফাত থাকলে লো কোয়ালিটির দোস্ত, 2 সিফাত থাকলে সে হলো আল্লাহর স্পেশাল দোস্ত। সুবহানাল্লাহ। ঈমান আনছেন তো আল্লাহ আপনার বন্ধু হয়ে গেছে। কথা বুঝেন নাই? একদিন আপনাকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসবেন, কারণ বন্ধু তো বন্ধুত্বের একটা হক আছে না নাই? পানিশমেন্ট খাইতে খাইতে জীবনটা আপনার তেনা পেনা হয়ে যাবে জাহান্নামে যাওয়ার পর। কিন্তু ঈমান যেহেতু যাররা পরিমাণ আছে, ঈমানের খাতিরে আল্লাহ আপনাকে সেখান থেকে বের করে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। কিসের খাতির বলেন? বন্ধুত্বের খাতির। কিসের খাতির? পানিশমেন্ট খাওয়ার পর যা করছেন, উল্টাপাল্টা খাইছেন, উল্টাপাল্টা চলছেন, পানিশমেন্ট চলবে, তারপরে সেখান থেকে বের করবেন। বাকি যাদের মধ্যে 2 গুণ থাকবে এদের জন্য কোনো পানিশমেন্ট নাই, বেহিসাব, বিনা হিসাবে জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, আল্লাহ বলেন 2 সিফাত যার মধ্যে থাকবে সে হলো আল্লাহ তাআলার খাস দোস্ত, খাস দোস্ত, খাস দোস্ত, স্পেশাল বন্ধু। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান আনবে, তাকওয়া অবলম্বন করবে, এরা হলো আল্লাহ তাআলার খাস দোস্ত। পেরেশানি দুনিয়াতে নাই, আখিরাতেও নাই। আল্লাহ কি বলেন পরের আয়াতে? লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, তাদের জন্য সুসংবাদ দুনিয়াতেও আখিরাতেও। সুবহানাল্লাহ। যালিকা হুয়াল ফাওজুল আযীম, আল্লাহ বলে এটা হলো মহা সফলতা, এটা হলো মহা সফলতা, যেই সফলতার পর কোনো সময় ব্যর্থতা ঈমানদারকে গ্রাস করবে না। সুবহানাল্লাহ। তাকওয়া আছে না নেই? সব জায়গায় তাকওয়া। আপনি কোন দিকে যাবেন আপনার সামনে থাকবে তাকওয়া। তাকওয়া ছাড়া কোনো গতি নেই। কথা বুঝেন নেই? কোরআনুল কারীম আপনি খুলেন, কোরআনের মধ্যে পারা আছে কয়টা? 30টা। পৃষ্ঠা আছে 611টা। কয় পৃষ্ঠা? আয়াত আছে কত? 6400 সামথিং, কম বেশি হতে পারে। কত আয়াত বলেন? 6400 সামথিং, কম বেশি। আপনি যদি কোরআনুল কারীমকে আপনি খুলেন আপনি অবাক হয়ে যাবেন। আপনি বাসার মধ্যে মেহমান গেলে যেমন আপনি প্লেটটাকে বিভিন্ন ফলমূল দিয়ে আপনি সাজান, আল্লাহ তাআলা এই নাস্তার প্লেট যেমন আপনি ফলমূল দিয়া সাজান, আল্লাহ তাআলা কোরআনটাকে তাকওয়া দিয়া সাজাইছেন। সুবহানাল্লাহ। কোরআনের প্রত্যেকটা পারায় তাকওয়ার কথা আছে, প্রত্যেকটা পৃষ্ঠার মধ্যে তাকওয়ার কথা আছে। আপনি জানলে অবাক হবেন, কোরআনে এমন আয়াতে আছে যে আয়াতে এক আয়াতে তাকওয়ার কথা 3 বার। কয়বার? আয়াত কয়টা? তাকওয়ার কথা কয়বার? এমন আয়াত আপনি ভরি ভরি পাবেন যে আয়াতের মধ্যে তাকওয়ার কথা 2 বার আসছে। যেমন একটা উদাহরণস্বরূপ বলি, সূরাতুল হাশরের শেষ দিকে একটা আয়াত আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। তাকওয়ার কথা কয়বার? সূরা নিসার প্রথম আয়াতের দিকে তাকান, ইয়া আইয়ুহান নাসু ইয়া আইয়ুহান নাসু, আয়াতটা যেন কি? يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله। প্রথমে ইয়া আইয়ুহান নাস ইত্তাকু, পরে আবার ওয়াত্তাকুল্লাহ। আয়াত একটা। তাকওয়ার কথা কয়টা?
বুঝতে পারছেন? আল্লাহ তো একবার বললেই পারতেন, না না না, এক আয়াতে দুইবার বলে বুঝাইতে চান। তাকওয়াটা বড় দামি জিনিস, গুরুত্বপূর্ণ বিষয়। বিষয়টা কি বুঝতে পারছেন? কি পরিমাণ গুরুত্ব! আল্লাহ এক আয়াতে তো একবার বলতে পারতেন, দুইবার তিনবার বলার দরকারটা কি? আরে আপনি দেখবেন কারোর সাথে আপনি আলোচনা করতেছেন, মুজাকারা করতেছেন, আপনি যে ইম্পর্টেন্ট বিষয় সেটা আপনি বারবার বলেন। কথা এটা বলতেছেন, ভাই এটা কি আপনার মনে আছে তো? আবার এটা বলে, ভাই আগের কথাটা কি মনে আছে? যাওয়ার সময় আবার কয়, ভাই বিষয়টা কিন্তু ভালো করে মনে রাখেন। বলে কি বলে না? আরে ভাই এক কথা 10 বার বলার দরকারটা কি? বুঝায় এতক্ষণ যা বললাম সব নাথিং, একটা বিষয় ইম্পর্টেন্ট, এটা আপনাকে মানতেই হবে। আল্লাহ বুঝাইলেন সব বলতেছি তাকওয়ার কথা, আমি তো চাইলে অন্য আয়াতে আরেকবার বলতে পারতাম। আল্লাহ বলেন না, তাকওয়াটা এতটাই ইম্পর্টেন্ট, এক আয়াতে আমি 3 বার 2 বার পর্যন্ত বলেছি। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, প্রত্যেকটা আমলের মধ্যে সীমারেখা আছে না নাই? প্রত্যেকটা আমলের সীমারেখা আছে না? নামাজ কয় ওয়াক্ত ফরজ? বেশি পড়লে সব না গুনাহ? নামাজের রাকাতের মধ্যে সীমারেখা আছে না নাই? কম বেশি করলে সব হবে না গুনাহ হবে? মাগরিবের নামাজ মিলায়া 4 পূরণ করেন, সব না গুনাহ? নামাজ থাকবে না, ফাসেদ হবে। বলেন থাকবে না, ফাসেদ হবে? থাকবে না, বরং নষ্ট হয়ে যাবে। নামাজ 3-3ই পড়তে হবে, 4 পড়া যাবে না। পবিত্র মাহে রমাদানে রোজা কয়টা ফরজ? 29 বা 30, 1 মাস। বেশি রাখলে সব আছে, ঈদের দিন রাখলে সব না গুনাহ? শুধু গুনাহ না, মহা গুনাহ। ঈদের দিন তো রোজা রাখা হারাম। ঈদের দিন রোজা রাখা কি বলেন? হারাম। রোজার মধ্যে সীমারেখা আছে না নাই? হজের মতো হজ কয়বার ফরজ? 3য়বার পড়লে কি ফরজ না নফল? বোঝা গেল হজের মধ্যেও সীমারেখা আছে। এই যে যাকাত আদায় করবেন, সীমারেখা আছে না নাই? কত পার্সেন্ট? 2.5%। বেশি দিলে ফরজ না নফল? কম দিলে সব না গুনাহ? প্রত্যেকটা জিনিসের মধ্যে সীমারেখা আছে না নাই? আপনি বলবেন হুজুর জিকির এমন জিনিস যে জিকিরের ব্যাপারে আল্লাহ সীমারেখা রাখেন নাই। আমি আপনাকে একটা জিনিস জিজ্ঞাসা করি, আল্লাহ কোরআনে জিকিরের ব্যাপারে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। হে ঈমানদারেরা, তোমরা বেশি বেশি করে জিকির করো। বলেন বেশির মধ্যে সীমারেখা আছে না নাই? অবশ্যই সীমারেখা আছে। আপনি বললেন হুজুর সে অনেক বেশি খায়, কয় প্লেট খায়? আমি তো 1 প্লেট খাই। বলে অমুকে খাদক বেশি খায়। আচ্ছা 10 জনের খাবারই সে খায়, এর চেয়ে বেশি খেতে পারবো? আচ্ছা 10 মণ চালের খাবারই খায়, সীমারেখা আছে না নাই? বেশি যে আল্লাহ বললেন, এই বেশির মধ্যে একটা সীমারেখা অবশ্যই মালিকের দরবারে আছে। কিন্তু তাকওয়া হলো ব্যতিক্রম, যে তাকওয়া নিয়ে আমি কথা বলছি, তাকওয়ার কোনো সীমারেখা নেই। এটাকে আমি বললাম না, কোরআনে, কোরআন তো নিজেই বলে। আল্লাহ কোরআনে বলেন ফাত্তাকুল্লাহা মাসতাতাতুম। আয়াত যদি বুঝে থাকেন তাহলে আপনি বলেন, আল্লাহ বলেন ফাত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করো, মাসতাতাতুম, তুমি তোমার সামর্থ্য অনুযায়ী আল্লাহকে ভয় করো। সামর্থ্যর কোনো সীমারেখা নাই। আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো তার হক অনুযায়ী। আল্লাহ তাআলার হকের কোনো সীমারেখা আছে? বলেন কোনো সীমারেখা আছে? আল্লাহ যত বড়, আল্লাহ যেমন অসীম, তার সীমারেখাও অসীম। আল্লাহর হকের কোনো সীমারেখা নাই, তাকওয়ারও কোনো সীমারেখা নাই। সুবহানাল্লাহ। তাকওয়ার মধ্যে সীমারেখা নেই। নামাজে আছে, রোজায় আছে, হাজে আছে, যাকাতে আছে, সাদাকার মধ্যে সীমারেখা আছে, কিন্তু সীমারেখা নাই তাকওয়ার মধ্যে। সুবহানাল্লাহ। কিসে সীমারেখা নাই? তাকওয়া। মোহতারাম হাজিরিন, আমার সময় একেবারে সংক্ষিপ্ত, সময় একেবারে স্বল্প। আমি আপনাদেরকে বলি তাকওয়া অর্জন করলে কি কি উপকার, কি কি ফায়দা আমাদের জন্য আছে।
মোহতারাম হাজিরিন, তাকওয়ার যে কি পরিমাণ লাভ, কি পরিমাণ উপকার, আপনি শুনলে অবাক হয়ে যাবেন। সূরাত আবাসের মধ্যে আল্লাহ বলেন, فأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। আমরা যেই যা আসলাম জান্নাত প্রত্যাশী, সবাই কি প্রত্যাশী? আমরা যে দোয়া করি, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিদাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। সবাই আমরা জান্নাত চাই। সবাই কি চাই? সবাই জান্নাত চাই। জান্নাত কখন আপনি পাবেন? রব্বে কারীম আবাসার মধ্যে বলেন, ফাআম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। যে ব্যক্তি রবের সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় পায় এবং অন্তরের যে চাওয়া পাওয়া আছে, নফসানি খাহেশাত আছে, এটাকে পরিহার করে চলে, রব্বে কারীম বলেন এই দুই সিফাত যার মধ্যে থাকবে, ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আল্লাহ তাআলা জান্নাতকে তার আবাসস্থল বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। দেখেন, কোন আমল করলে দুই জান্নাত দিবে আল্লাহ কোরআনে কোথাও বলে নাই। তাকওয়ার বয়ান করতে গিয়ে আল্লাহ বলেন, তাকওয়া এমন গুণ, তাকওয়া অর্জন করলে তোমার জন্য দুই জান্নাত। সুবহানাল্লাহ পড়েন। সূরা রহমান আপনি খুলে দেখেন, সূরা রহমানে আল্লাহ বলেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। জান্নাতুন এক বচন, জান্নাতানে দ্বিবচন, জান্নাতুন বহু বচন। আল্লাহ বলেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি, যে ব্যক্তি আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করে, তার জন্য জান্নাত একটা না, তার জন্য জান্নাত দুইটা। সুবহানাল্লাহ। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, তাকওয়াবানদেরকে আল্লাহ এক জান্নাত দিবেন না, দুইটা দিবেন। চিন্তা করেন, নামাজ পড়লে দুই জান্নাত কোরআনে নাই, হজ করলে দুই জান্নাত কোরআনে নাই, ওমরা করলে দুই জান্নাত কোরআনে নাই, যাকাত দিলে দুই জান্নাত কোরআনে নাই, কিন্তু আল্লাহকে ভয় করলে, তাকওয়ার গুণ অর্জন করলে তার জন্য কয় জান্নাত? দুই জান্নাত। আমরা প্রত্যেক নামাজের মধ্যে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। রব্বে কারীম, আপনি আমাদেরকে হেদায়েতের পথে চালান। বলি কি বলি না? প্রত্যেক নামাজের মধ্যে, নফল হোক, ফরজ হোক, ওয়াজিব হোক, সুন্নত হোক, যে কোনো নামাজই পড়ি, সূরা ফাতিহা পড়ি, সূরা ফাতিহার মধ্যে আমরা আল্লাহর কাছে হেদায়েত চাই কি চাই না? চাই কি চাই না? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। রব্বে কারীম, আপনি আমাকে সিরাতে মুস্তাকিমের পথে চালান। আপনি সিরাতে মুস্তাকিম চান বটে, পাবেন কখন? এমনি এমনি পাবেন না। আপনাকে তাকওয়ার পথে আসলেই আপনি হেদায়েত পাবেন, অন্যথায় আপনি হেদায়েত পাবেন না। আমি যে বললাম দলিল কি? দলিল তো কোরআন। আল্লাহ তাআলা সূরাতুল বাকারা শুরুতে বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা হলো এমন কালাম যে কালামের মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহের অবকাশও নাই। বাকি কোরআনটা হেদায়েত দান করবে তাদেরকে, যারা তাকওয়ার পথে চলবে তাদেরকে হেদায়েত দিবে। সুবহানাল্লাহ। আরেকটা বলি, তাকওয়ার ফজিলত কি, তাকওয়ার ফায়দা কি? আমাদের মধ্যে অনেকে এসে বলে, হুজুর আপনি একটা ওয়াজ করেন, আর একজন আর একটা ওয়াজ করে, কোনটা মানবো কোনটা মানবো না? আছে না নাই? কয় মোল্লা আপনি একটা কন, ওই মোল্লা আর একটা কইছে, ওই হুজুর আর একটা বলছে, মানবো কোনটা? আছে না নাই? হুজুর আপনারা তো ভ্যাল লাগাই দেন, আপনারা তো প্যাঁচ লাগাই দেন, আমরা কেমনে চলবো, দিনের পথে কেমনে চলবো? বলে কি বলে না? এই সমস্যা আমাদের মধ্যে আছে কি নাই? বলেন আছে কি নাই? বলে হুজুর, এক একজন এক একটা বলে, আপনি একটা বলেন, ইউটিউবে একটা, ফেসবুকে একটা, কোনটা মানবো? আমি আপনাকে বলবো, আল্লাহ আপনাকে বিবেক দিয়েছেন, ঈমান দিয়েছেন, আপনি তাকওয়ার গুণটা অর্জন করেন, কাউকে জিজ্ঞাসা করা লাগবে না, আল্লাহ আপনাকে সত্য মিথ্যা বুঝায় দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেন, ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা। তুমি যদি তাকওয়ার গুণ অর্জন করতে পারো, আল্লাহ তাআলা সত্য মিথ্যার মধ্যে ফায়সালা করার যোগ্যতা তোমাকে দিবেন। সুবহানাল্লাহ। আমি কি ঠিক বললাম না অমুক ইমাম সাহেব ঠিক বলল? কে ইসলামের সত্য কথা বলল? তোমাকে বলার দরকার নেই, তুমি নিজেই বুঝতে পারবা।
কোন গুণ অর্জন করলে? তাকওয়ার গুণ অর্জন করলে। ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা, তুমি যদি তাকওয়ার গুণ অর্জন করতে পারো, আল্লাহ তাআলা সত্য মিথ্যার মধ্যে ফয়সালা করার যোগ্যতা তোমাকে দান করবেন। সুবহানাল্লাহ। বর্তমানে আরেকটা বলি, বর্তমানে আমাদের মধ্যে বহুত পেরেশানি অবস্থা। জিজ্ঞেস করি কেমন আছেন? হুজুর বড় খারাপ অবস্থা, দিন যায় না দিন যায় না, ব্যবসা বড় ডাল, ব্যবসা বড় ঠান্ডা, হুজুর চাকরিতে বেতন ঠিক মতে পাই না, সংসার ঠিকভাবে চলে না, আছে না নাই? সবার মধ্যে হাহাকার হাহাকার। যে ব্যক্তি তাকওয়া অর্জন করবে তার মধ্যে কোনো হাহাকার থাকবে না। ওয়ামাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ বলেন যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করবে আমি তার জন্য হাজারো পথ খুলে দিব। সুবহানাল্লাহ পড়েন। ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করব আল্লাহর বান্দা কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ। এই যে তাকওয়া, এটা অর্জন করতে হবে কি হবে না? এটা শিক্ষা দেওয়ার জন্যই পবিত্র মাহে রমাদান আসছে, লাআল্লাকুম তাত্তাকুন। এটার ব্যাখ্যা এতক্ষণ করলাম, আমার আলোচনা শেষ হয় নেই, সামনে কোনো এক জুমা রমজানে করবো ইনশাআল্লাহ। তাকওয়ার আরও অনেক কথা আছে, এজন্য অল্প কিছু বললাম। আল্লাহ আমাদের এই সকলকে পবিত্র মাহে রমাদানের মাধ্যমে আমরা যেন সকলে তাকওয়া অর্জন করতে পারি। আল্লাহর ভয় যেই জিনিসটা সবচেয়ে বেশি পাওয়ারফুল, সবচেয়ে বেশি দামি, আল্লাহ তাআলা এই তাকওয়া আমাদের সকলকে অর্জন করে এই রমজানকে সাফল্যমণ্ডিত করবার তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করুন। সকলে পড়ুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।